হালিম মানে হলো অতি ধৈর্যশীল। হালিম মানে হলো গোটা জমিনের যদি আসমান তার মাথার উপর আসি পড়ে ওই বান্দা কখনো পদচ্যুত হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুশো আল্লাহুম্মা সাল্লি হায়াতের মালিককে, রিজিকের মালিককে, কুরবানি করব কাকে খুশি করার জন্য। আমার নবী বলে দিয়েছে যে হে নবী আপনি বলে দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমরা নামাজ আদায় করো, ফাসাল্লি লিরাব্বিকা রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এরপরে তোমরা আল্লাহর নামে কুরবানি করো। বলে সুবহানাল্লাহ। কুরবানি করব কার নামে? আল্লাহ। বলে কার নামে? দুনিয়ার কোন প্রাণী যদি হালাল প্রাণী সেহত জগতের জন্য 6 প্রকারের প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। কয় প্রকার? সবাই মনোযোগ দিতে হবে। 6 প্রকারের প্রাণী দিয়ে কুরবানি। নম্বর 1 মোষ দিয়ে, গরু দিয়ে, মোষ দিয়ে, ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা হয়েছে? বলেন কয়টা? এখন এই 6টার মধ্যে মোট গরু, মোষ এই 3টা হলো এক ক্যাটাগরি, ছাগল, ভেড়া, দুম্বা এই 3টা হলো আরেক ক্যাটাগরি। ঠিক না? মোট গরু, মোষ এই 3টা প্রাণীর ভিতরে আপনি 7 জন নাম দিয়ে বাজাবেন। আর ছাগল, ভেড়া, দুম্বা এর মধ্যে কয় নাম? একজন ব্যক্তির নামে একটা ছাগল, একজন ব্যক্তির নামে একটা ভেড়া, একজন ব্যক্তির নামে একটা দুম্বা কুরবানি দিতে হবে। রব্বুল আলামিন বলেন এই হালাল প্রাণীগুলা যদি কোনো একজন ব্যক্তি যদি বলেছে আমি অমুকের নামে কুরবানি করলাম, অমুক নবীর নামে, অমুক রাসূলের নামে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাদিস এবং কোরআন প্রমাণ করতেছে সৃষ্টির নামে যদি কোনো কিছু জবাই করা হয় ওই হালাল প্রাণীও হারাম হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। প্রাণীটা কিন্তু হালাল, গরু কি হালাল না হারাম? হালাল প্রাণী, মোট হালাল প্রাণী, মহিষ হালাল প্রাণী, ছাগল হালাল প্রাণী, দুম্বাও হালাল প্রাণী। এখন আমার রাব্বুল আলামিন বলে ওই হালাল প্রাণী যদি আমি আমার নামে যদি জবাই করা না হয়, যদি কোনো নবীর নামে, রাসূলের নামে, কোনো নবীর নামে, দরবেশের নামে যদি কেউ জবাই করে দেয় ওই হালাল প্রাণী তখন আর হালাল থাকবে না। ওটা কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? কোন জায়গায় সমস্যা? সমস্যা হলো ছুরি চালানোর সময়। যে সময় আমি আপনি ওই ছুরিটা চালাবো, আমাদের বাসা বাড়িতে মেহমান অতিথি আসলে আমরা আমাদের সংসারের জন্য প্রয়োজন বলে বাজার থেকে মুরগি কিনি না, ওই মুরগি কেনার সময় চেষ্টা করবেন যে দোকানে যদি আপনি যদি জমি করতে পারেন এটা সবচেয়ে উত্তম। সবচেয়ে কি? কারণ দোকানদার যে ছেলেটা রাখছে ওই ছেলের সাথে ধর্ম কর্মের কোনো সম্পর্ক আছে? সেই ছেলেটা দোকানদার রাখছে দেখা যায় বিগত 1 বছর ধরে মসজিদও যায়নি, কিন্তু মুসলমানের সন্তান এই ছেলের সাথে নামাজের সম্পর্ক নাই, হালাল হারামের সম্পর্ক নাই, পবিত্রতার সম্পর্ক নাই। এই জন্য মুরগি কিনতে গিয়েছেন, একটু বলবেন যে ভাই আমি আমার মুরগিটা আমি নিজে জবাই করবো। আমি নিজে জবাই করতে গেলে কি আপনাকে দিবে না? দিবে। যখন আমি যে কোনো সময় গেলে আমি আমাকে দিবে, তো ভাই ছুরিটা আমাকে দেন, আমি নিজে কি করবো? আমি নিজে জবাই করবো। এটা ইচ্ছা করবেন আপনিও করা যাবে কিনা? এটা আমি কিনা বলেন? আপনি দোকানে যাই বলেন যে ভাই ছুরিটা আমাকে দেন, কথা আমি কি? তাহলে আপনাকে দোকানদার অবশ্যই দিবে। আর এটার ভিতরে কি হবে? আপনি যে মুরগি কিনলেন বাজার থেকে বিনা পয়সা টাকা দিয়ে, বলেন টাকা দিয়ে না বিনা পয়সা? টাকা দিয়ে মুরগি কিনলেন, ওই মুরগিটা আপনার ভিতরে এটা থাকবে যে আপনার ভিতরে এটা সিউরিটি থাকবে যে আমি নিজে জবাই করে এই মুরগিটা হালাল করেছি, অতএব আমার মধ্যে আর কোনো সন্দেহ রইল না। অতএব চেষ্টা করবেন যদি নিজে জবাই করে আনতে পারেন, আর যদি জবাই করে নাও আনেন, বাড়িতে আপনি যদি নিজে জবাই করেন সেটাও ভালো, সেটাও কি ভালো। কারণ একটা প্রাণী হালাল, ওই প্রাণীকে হালাল প্রক্রিয়া যদি পেতে হয় আল্লাহর নামে জবাই করতে হবে। আল্লাহর নামে জবাই করার মাধ্যমে ওই হালাল প্রাণীটা আমার আপনার
কিয়ামত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? বন্ধুরা আমার, বাবারা আমার, এই কুরবানি রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে তার সন্তানকে। কাকে কুরবানি করেছে? তার সন্তানকে কুরবানি করেছে রব্বুল আলামিন। আমি কথা সংক্ষেপে বলবো, জুমার দিন অনেক কথাবার্তা এখানে রয়েছে। বিশেষ করে এই জিলহজ মাস সামনে আমাদের জন্য আছে আরাফা, আমাদের সামনে মুজদালিফা, আমাদের সামনে সাফা মারওয়া, আমাদের সামনে ইয়াউমুন নাহর, আমাদের সামনে হজ, সবকিছু আছে কিনা? এই প্রত্যেকটা দিনের প্রত্যেকটা রাতে এক একটা আমল আছে। যাকাত যিনি করে তার জন্য, যিনি করে তার জন্য। প্রিয় হাজিরিন, আরাফার দিবস ইসলামের ইতিহাসে জিলহজ মাসের পুরো 30 দিন অথবা 29 দিন যাই হোক, গোটা জিলহজ মাসের সবচেয়ে একটা দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই দিনটার নাম হলো ইয়াউমে আরাফা বলে সুবহানাল্লাহ। ওই দিনের নাম কি বলেন? ইয়াউমে। কেন উত্তম? কেন? আরাফার দিনটা রব্বুল আলামিন বলেন হুজ্জাতে কেরাম আরাফার ময়দান, আরাফার ময়দান করে কি কোনো সারি আছে নি? যেমন আছে সাদ আছে, কোনো ঘর বাড়ি নেই, খোলা আকাশ, লক্ষ লক্ষ হুজ্জাতে কেরাম ধুলাবালির মধ্যে বেশি যাবে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করবে, ধুলাবালির মধ্যে অবস্থান করবে। আমার আল্লাহ বলে ফেরেশতারা আরাফার ময়দানে আমার লক্ষ লক্ষ বান্দা বান্দীরা দুনিয়ার মধ্যে গালিচার মধ্যে থাকতো, দুনিয়ার মধ্যে বস্কারের মধ্যে থাকতো, দুনিয়ার মধ্যে কত আরামে থাকতো, কিন্তু আজকে মরণের দেশ করে এরামের কাপড় পরে, সিলাইবির কাপড় পরে আরাফার ময়দানে ঘোরাঘুরি করতেছে। আরাফার ময়দানে আল্লাহকে ডাকতেছে, ও ফেরেশতারা আমার বান্দাদের চাওয়া কি? আমার বান্দাদের চাওয়া কি? দুনিয়াকে সব কিছু বিসর্জন দিয়ে আমি মালিককে চাইতেছে। আমার বান্দারা কি চায়? আমার আল্লাহ ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার বান্দারা গুনাহ থেকে মুক্তি চায়, তোমার বান্দারা দুনিয়া থেকে দুনিয়ার শান্তি পরকালে মুক্তি চায়, ও আল্লাহ তোমার বান্দারা জান্নাত চায়। আমার আল্লাহ বলে ও ফেরেশতারা এখানে রাজা বাদশা সব সময় আসছে, দুনিয়ার সবাই এক দেশ, দুনিয়ার সবাই এক জায়গা, এক পরবে, এক জায়গাতে সবাইকে এত দুনিয়ার সব সুখের চিন্তা ছেড়ে দিয়ে আরাফার ময়দানে ঘোরাঘুরি করতেছে। আমি মালিককে রাজি করার জন্য বলে ফেরেশতারা তোমরা শান্ত থাকো, আজকে আরাফার ময়দানে যত লক্ষ কোটি মুসলমান নারী এখানে জমায়েত হয়েছে, আমি আল্লাহ আজকের এই দিনের কারণে সবাইকে মাফ করে দিলাম বলে সুবহানাল্লাহ। আরাফার দিন অনেক অনেক ফজিলতপূর্ণ একটা দিন। এই আরাফার জমিনটা কোন কিয়ামতের ময়দান বলে সুবহানাল্লাহ। কিসের ময়দান? আরাফার ময়দান আল্লাহর এক কুদরতি নক্ষত্র, একটা টুকরা, আল্লাহর জগতের একটা কুদরতি নক্ষত্র জায়গা। কেন? আরাফার ময়দান পৃথিবীতে যতগুলি মানুষ হবে আরাফার ময়দান ততটুকু স্পেস বড় হয়ে যাবে সুবহানাল্লাহ। মানুষ যত বাড়বে আরাফা কি এটা সৌদি আরবে বাদশা তারই রকম কে রকম হইতেছে? বলেন কে করতেছে? কোনো হাজিরা বলতে পারছে যে বছর আমি আরাফার ময়দানে জায়গায় কে বলছে না? এটা 2026 সাল কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল লোক যদিও আরাফার ময়দানে যদি একসাথ হয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ সকল রাজত্বের মালিক, সকল মুলকিয়াতের মালিক। আরাফার ময়দানে যত কোটি মানুষ হবে এত কোটি মানুষকে কন্ট্রোল করা, কম্পোজ করা, এটা আমি আল্লাহ দ্রুতভাবে কন্ট্রোল করে বলে সুবহানাল্লাহ। কে কন্ট্রোল করে? আল্লাহ। এটা জানা কতটুকু খাওয়া করে আমি সবকিছু সেভ করতেছি। এটা আল্লাহ লক্ষ লক্ষ হুজ্জাতে কেরামকে শুধু সৌদি গভর্নমেন্ট পাহারা দেয় না, আল্লাহ বলে এদের নিরাপত্তার জন্য, এদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমি আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োগ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। তো আল্লাহ কেন কাল হুজ্জাতু দুয়ুফুর রহমান, আর হুজ্জাতু দুয়ুফুর রহমান, আর যারা হুজ্জা, যারা হাফেজ, এগুলা সব আমি আল্লাহর মেহমান সুবহানাল্লাহ। বলেন কার মেহমান? আল্লাহর মেহমান। কার মেহমান? আপনার বাড়িতে মেহমান
ছেড়ে দেয়নি। এখন কাবা শরীফের পাহাড় কেটে নেই করে তারা বসে রয়েছে চিন্তিত। আমি বললাম আপনার কি সমস্যা, দেখি তো বাধা বুঝে যায়। তো দেখতেছি বোঝা যায় কি ভাই পরে তাই তো সিটে কি সিটে পরে না তাই নম্বর আছে না কোন নম্বর পরে থাকো ইউসি সাইন নম্বরে আছে কারণ যদি আমি বানাবো তাহলে আমরা তাই অসুবিধা নেই। এই দুইজনের কি জায়গা মতো নির্বাচনের বন্দি এই যে মনে করে যাকে যেখানে ম্যানেজ করে নেওয়ার দরকার। এখন আমি এখানে সারা দিলাম, এটা মূলত আমি যাইনি, এটা আমাকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে এটা আমি যাইনি, কারণ আল্লাহ বলে এগুলা সব আমার মেহমান। যদি যেখানে যাকে নেওয়ার দরকার, যেখানে যাকে পৌঁছানো দরকার, কারণ আমি যেহেতু চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম ভাষা বলতে পারি, বুঝতে পারি, এখানে সিলেটেরও গেলে হবে না, এখানে নোয়াখালীও গেলে হবে না। তো যেখানে যাকে নেওয়ার দরকার আল্লাহ বলে আমার মেহমানকে যেখানে নিলে যেখানে হবে। এই লক্ষ লক্ষ কোটি কোটি হচ্ছে দেখেনা সবাই আপন আপন পাবে নিরাপত্তার সাথে। আমি আল্লাহ সকল কার্যক্রম করার সুযোগ করে দিই। আমার আল্লাহ এদেরকে আমি কন্ট্রোল করার জন্য লক্ষ লক্ষ ব্যবস্থা রেখে দিয়েছি। সৌদি সরকারের সিকিউরিটি ফোর্স আমি আল্লাহ অসংখ্য ফোর্স আছে যারা আমার হুজ্জা দেখেনা আমার মেহমানদেরকে তারা যখন জেলা রাখবে তখন ওই সাপোর্ট দেওয়ার জন্য আমি আল্লাহ এদেরকে নিযুক্ত করে রেখেছি বলে অনেক মূল্যবান, অনেকই মূল্যবান। এখন দিনের কারণে আমাদের সাথে সৌদির সাথে একটা দিনের গ্যাপ আছে না, গ্যাপ আছে, এটা নিয়ে একটু ক্ষমতা দেখুন। এখন গ্যাপ থাকার কারণে ওনাদের যেদিন আরাফা আমাদের সাথে ওই দিন আরাফা হচ্ছে না, ওনাদের যেদিন হজ ওই দিন আমাদের আরাফা, ওনাদের যেদিন কোরবানি, সৌদি আরব যেদিন কোরবানি ওই দিন আমাদের কি আরাফা। এখন আমরা কি করবো, আমাদের জন্য একটা দুইটা পয়েন্ট আছে। একটা হলো যদি আমরা যদি 8 তারিখ বা 9 তারিখ, কয় তারিখ আর এখন 9 যদি আমরা দুইটা রোজা রাখি তাহলে আমাদের বাংলাদেশের হিসাবও সমস্যা হয় না, সৌদি আরবের হিসাবও কি হয় না, কথা বুঝে আসছে। এই দুইটা যদি আমরা রাখি এগুলো বেটার বলছে বেটার কথা যে আমরা যদি 8 তারিখেও রাখলাম 9 তারিখেও রাখলাম। আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয় বৃহস্পতিবার, কি বার বৃহস্পতিবার, আর সৌদি আরব পালিত হয় কি বার বুধবার। তাহলে সৌদি আরব হলো ঈদুল আজহা হলো বুধবার, তাদের হজ হলো মঙ্গলবার। হজ হলো কি বার মঙ্গলবার হলো ওনাদের কয় তারিখ 9 তারিখ, মঙ্গল হলো ওনাদের কয় তারিখ 9 তারিখ, আমাদের কয় তারিখ আমাদের হলো 8 তারিখ। তো আমরা চাইলে 8 তারিখেটা যদি রাখি আবার 9 তারিখেটাও যদি রাখি তাহলে আমাদের ওই দিনই টিকিটটাও হয়ে যেতেছে, টিকিটটাও কি, কারণ আমরা তো একসাথে দিন করা যেতেছে না। এই জন্য দুইটা যদি রাখতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি দুইটা যদি নাই রাখতে পারে তাহলে আপনি যদি বাংলাদেশের যদি 9 তারিখ রাখেন এটাও আদায় হয়ে যাবে, কারণ সময়টা তো আমরা ডিবেট করিনি, এটা তো আল্লাহর ফয়সালা। ফয়সালা কার? আল্লাহ। কারণ চাঁদ তো আমাদের হুকুমে চলে না, সময় বিভাজন এটা আমাদের কোনো হাতে নাই। তবে দুইটা রাখার মতো, দুইটা না রাখতে পারলো আমাদের দেশের হিসাবে যদি আপনি 9 তারিখ রাখেন, আমাদের দেশের হিসাবে 9 তারিখ কি পারে বুধবার, কি পারে বুধবারে, সেদিনও যদি রাখেন ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। সম্ভব হলে দুইটা রোজা রাখবেন, আর না হলে মানে একটা হলো রাখবেন। এই দিবসে আল্লাহ পাক বলেন যারা এই দিবসে রোজা রাখবে, আরাফার ময়দানকে, আরাফার দিবসকে যারা ইজ্জত করবে তাদের জন্য 1 বছরের গুনাহগুলো সামনে এবং পিছনে সকল গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। কয় বছরে? 1 বছরের। এই আরাফার দিবসটা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ যারা আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি নেকামল করার তৌফিক সফল করে আমিন। এবং 9 তারিখ থেকে একটা আইয়ামে তাশরিক, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ এবং মহিলা সবার জন্য আমলটা কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে কিয়াম করে সবাই বলে ফেলবেন, বিশেষ করে
পুরুষের জন্য জমাতে নামাজ পড়লে সমস্যা কম হয়, একাকী নামাজ পড়লে পরে তা না থাকার সম্ভাবনা বেশি। কারণ জমাতে নামাজ পড়লে একজনের মনে হয়ে যায় না, জমাতে 50 জন 50 জন তো আর মেলা যায় তো একজনের তো নিয়ে দেখবে, ঠিক না? কারণ আমাদের সব অধিকার সময় কোথায় চলে যায় মেলা মেলা বাড়ি, কেউ দোকান বাড়ি আছে, কেউ দোকানের হিসাব মিলায়, কেউ ব্যবসার হিসাব মিলায়, কেউ বাড়ির হিসাব মিলায়, আছে না? তো সবাই তো হিসাব মিলে একজনের আমাদের দেখবে কি ওই কারণে দেখা যায় অন্ততপক্ষে হয়ে যাবে। কিন্তু একাকী যখন পড়বে সুন্নত প্রধান মনে হয় কি আল্লাহর কথা বলবে, এটা হয় কিনা? একাকী যখন নামাজ পড়বে তখন আপনার কিন্তু ফরজও চলে গেছে, সুন্নতও চলে গেছে, বাইরে গেছে ফরজ কিন্তু জোরটা আমাদের কি দিনা হয় কিনা মনে হয় কিনা? কিন্তু এই জন্য চেষ্টা করবে জমাতে নামাজ পড়ছে এটা মিস হওয়ার সুযোগ নাই। মা বোনদেরকে অফিসে মা বোনরা এটা আপনারা জমাতে পড়ার সুযোগ নাই, আপনারা ঘরে বাড়িতে পড়বেন, আপনারাও একটু খেয়াল করে পড়বেন, তাকবীরটা পড়বেন। পড়ার জন্য এটা অপরিহার্য, একবার বলা ওয়াজিব, তিনবার বলা মুস্তাহাব। তিনবার বলা কি? মুস্তাহাব। একবার বলা হলো ওয়াজিব। এই আমলটা 9 তারিখের ফজর থেকে অর্থাৎ বাংলাদেশে বুধবার ফজর থেকে একবার রবিবার আসর পর্যন্ত, রবিবার আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে ফরজ সালামের পর এই তাকবীরটা সবাই পড়বেন। এটা প্রত্যেকের জন্য ওয়াজিব বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সাথে সাথে আমরা আমাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, প্রিয় সন্তানকে কুরবানি করছে কাকে খুশি করার জন্য? বলেন কাকে খুশি করার জন্য? এখন আল্লাহ তো পরীক্ষাটা করছে, লেভেল পরীক্ষা। কি পরীক্ষা? সেখানে ইসমাঈলকে জবাই করেনি, কিন্তু ওনার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না। এমন নয় যে শরীর মধ্যে দাঁত ছিল না, এমন নয় যে উনি অবহেলা করছে, উনি পোষাই এরকম নয়, উনি সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু আল খলিলু ইয়ামুরনি ওয়াল জলিলু ইয়ামনাউনি, খলিল বলে কর, জলিল বলে সাবধান। সুবহানাল্লাহ বলেন। খলিল বলে কি? খলিল মানে কি? ইব্রাহিম। জলিল মানে কি? রব্বুল আলামিন। আল খলিল বলতেছে কাসালা, জলিল বলতেছে সাবধান। একটা বসম কাদা যাবে না, এটা হলো পরীক্ষা। ওনার মাথা গরম, এতবার করতেছি তারপর ছুরি হাত থেকে বেড়ে দিল, দেখা যায় ছুরি এতটা দাঁত ছিল পাথর পর্যন্ত বিঘটিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে ছুরির দাঁত ছিল কিনা? ছিল। এখান থেকে আরেকটি মাসালা হলো সবসময় পশু জবাই করার জন্য ধারালো ছুরি। কি ছুরি? অবশ্যই ধারালো ছুরি। অভিজ্ঞ ব্যক্তি ধারালো ছুরি, এই দুইটা নেহায়াত জরুরি। মোটা ছুরি দিয়ে পশু জবাই করা, একটা প্রাণীর উপর জুলুম করা, একটা প্রাণীর উপর কি জুলুম করা। শুধু তাই নয়, বাসা বাড়িতে মুরগি জবাই করে সেখানেও আপনি মোটা ছুরি ব্যবহার করবেন না, সেটা একটা প্রাণী। কোন প্রাণীকে ইচ্ছা করে কষ্ট দেওয়া যায় কখনো জায়েজ নাই, আপনি তাকে হারাম করে দিবেন। অবশ্যই ধারালো ছুরি ব্যবহার করবেন। আপনারা যেহেতু কোরবান আসি গেছে, সবাই আপনাদের এই যে সরঞ্জামগুলো ধারাই দিবেন, যে কাজগুলো আপনাদের ছয়জন হয়, এগুলা কোনো প্রাণীকে কষ্ট দিবেন না, ধারালো ছুরি ব্যবহার করবেন। এবং ছুরি সবসময় সংযত রাখবেন। ছুরি কি রাখবেন? সংযত। কারণ কি? আমাদের বাসা বাড়িতে ছোট মাছ শিশু আছে না, ছুরিটা আপনি সামনে সামনে রাখবেন না, কারণ এরা ভুল করতেই পারে। বিশেষ করে গত কয়েকদিন অনেক কথা বলতে হয়, আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট, ছোট কথা বলতে আমার কথাটা মনে হয়ে গেছে যে দেশের এই গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে ঢাকাতে একটা ছেলে মেয়ে, স্বামী ছাড়া যে মেয়েটা 8 বছর বয়সের একটা মেয়ে, কেমন পশুর হাতে নির্মম ভাবে সে মেয়েদের উপর নির্যাতন তো করলো, তার দেহটাকে দ্বিগুণিত করে দিতে বলে নাউযুবিল্লাহ। কত নির্মম পশু হতে পারে, এরা কখনো মানুষ হতে পারে না। কোন মানুষের বিবেকে একটা সন্তান, ফুটফুটে একটা সন্তান, ওই বাবা মার জন্য কত বড় একটা আঘাত, ওই বাবা মা কি এটা কখনো সহ্য করতে পারবে? এটা কি বলতে পারবে? কত নির্মম অত্যাচার চলছে আমাদের দেশে। এদেরকে হাজার কোটি মানুষের তামান্না এবং বাসনা, এই দর্শককে, এই ব্যভিচারীকে বাংলাদেশের সেই সর্বাধিক উদ্যানে লক্ষ কোটি মানুষের সাথে তাকে ফাঁসি দেওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই রমিসের মা এবং বাবাকে সান্ত্বনা দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, সব কাজে সান্ত্বনা দিলে হবে না। আপনি একজন রমিসের মা বাবাকে সান্ত্বনা দিলেন, মাকে সান্ত্বনা দিলেন, এই সান্ত্বনা যদি বাস্তবায়ন হবে তখন, যদি আগামী 1 সপ্তাহের ভিতরে ফাঁসি কার্যকর করা যায়, তখন কি হবে? সান্ত্বনা কি হবে? কার্যকর হবে। না হলে হাজারো রমিসের মতো হাজারো বাবা মার তাদের আপনি সান্ত্বনা দিয়ে শেষ করতে পারবে। কারণ যখন অপরাধী ছাড়া পেয়ে
পুলিশ আইন ব্যবস্থা করে দিয়েছে, এটা এমন একটা মাইকাস যেখানে অপরাধী ছাড়া পাওয়ার হাজারো রাস্তা রয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ, হাজারো রাস্তা রয়ে গেছে, কোর্ট কাছারিতে চলে গেছে, মানে কি সেরা মুক্তি হয়ে গেছে। এটা যে কত রকম চাষ, কত রকম হেসি, কত রকম জঞ্জাল, এটা রিট করি এদিকে সেদিকে কত রকম ব্যস্ত ব্যস্ত করি, বছরের পর বছর চলে যায়, প্রত্যক্ষ সাক্ষী স্বীকার করে নেওয়ার পরেও এটার কোনো শেষ হয়। কারণটা কি? এটা আমাদের আইনি জটিলতা। আইনি কি জটিলতা? সেই আইনটাকে সংশোধন করে সাক্ষী প্রমাণ করলো, অপরাধী স্বীকার করে নিল, এখানে আর জটিলতা কি? এক সপ্তাহের ভিতরে কার্যকর করা, এটা হলো 18 কোটি মানুষের দাবি। কথা বলে ঠিক কিনা? আমরা চাই এদেশে আর কোনো সন্তান যেন, একদিকে মেয়েরা শিশু মেয়েরা দর্শিত হচ্ছে, আর একদিকে কতগুলা কুলাঙ্গা বিভিন্ন জায়গায় ব্যাংকের সাধারণ মতো বিভিন্ন প্রতিষ্ঠান করে, মাদ্রাসা করে, এতিমখানা করে আমাদের ছেলেদের উপর বলৎকার করতেছে বলে নাউজুবিল্লাহ। একইভাবে যেভাবে দর্শক এবং বলৎকার উভয়কে বাংলাদেশের আদালতে ফাঁসি কার্যকর করার দরকার আছে কিনা? আছে কিনা? এটা দূরে দূরে সবার অপরাধী যখন 2-4-5 জনকে, 2-4-10 জনকে লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসি দেওয়া হবে, তখন এদেশের ছোট ছোট মাসুম শিশুগুলা, হাজার কোটি শিশু মাসুম শিশুরা নিরাপত্তা পাবে কিনা? বলেন পাবে কিনা? তখন দেশের মানুষ চিন্তা করবে এইরকম জায়গায় আর করা যাবে না। মানুষের সামনে প্রকাশ্যে তাদের কি করতে হবে? মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। প্রিয় হাজিরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। তা আমরা কি এখন আমাদের সন্তানকে জমা করতে হবে না? আল্লাহ বলে ইব্রাহিম তো প্রেমের খেলায় সাকসেস। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই জায়গায় সর্বোচ্চ চেষ্টা করার পরে আল্লাহ জান্নাত থেকে দুম্বা ইসমাইলকে সরাই দিয়ে ছুরির তলে দুম্বা দিয়ে আল্লাহ কোরবানির একটা প্রেমের অগ্নি পরীক্ষা বিজয় করেছে। আমরা কি করব? আমাদের পরীক্ষা হলো আমরা যে অর্থটা কোরবানি, এটাও কিন্তু আমাদের একটা মহব্বতের জিনিস। টাকাও একটা জিনিস, কি মহব্বতের জিনিস না? না, জিনিস নয়, মহব্বতের। টাকাটাও কিন্তু মনে করেন তারপরে আল্লাহ তার রাস্তাতে টাকা কোরবানি করবে, ওই টাকাটা ভিউ আছে কিনা দেখতে হবে। আপনি যে পশুটা ক্রয় করবেন, ওই পশুটা ভিউ আছে কিনা সেটাও দেখার বিষয়। একদিকে আপনার মালের পবিত্রতা, এবং যে প্রাণী কিনবেন সেই প্রাণীটা উৎকৃষ্ট একটা প্রাণী হওয়া, তার মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, কোনো জায়গায় ক্ষত না থাকে, শিং না থাকে, যেই কাজগুলো ইসলাম শরীয়তে নোকসান ধরা হয়েছে, ত্রুটি ধরা হয়েছে, দুর্বল প্রাণী যেটা চলতে পারে এরকম নয়। আপনি যেরকম আপনার বিশুদ্ধ টাকা দিয়ে হালাল টাকা আল্লাহ রাস্তায় কোরবানি করবে। আল্লাহ বলে তোমরা তো নিজের সন্তান কোরবানি করতে হবে না, তোমরা হালাল টাকাকে আমি রাস্তায় কোরবানি করবা, এটা আমি আল্লাহর পক্ষে তোমাদের জন্য কোরবানি হিসেবে হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ, কি হয়ে যাবে? কোরবানি। কোরবানির ক্ষেত্রে যাদের উপর যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, তাদের উপর কোরবানিও কি ফরজ। তবে শুধু ডিফারেন্স হলো যাকাত 1 বছর থাকতে হয়, কোরবানির সম্পদ 3 দিন থাকলে হবে। কয়দিন? 3 দিন থাকলে হবে। যে চলতে পারে খরচ করে কোরবানি দেওয়ার কোনো বিধান নাই। যে অমুকে কি বলবে, আসলে এটা ভাই শরীয়তে এটা বলে না। শরীয়তে বলতেছে আপনি যদি পরিবার নিয়ে চলতে পারেন, সাবলম্বতা আছে, মোটামুটি চলার অবস্থা আছে, তাহলে আপনি আপনার অবস্থা নিয়ে কোরবানি করেন। 40,000 টাকা 50,000 টাকা নামে দিতে হবে, এটা আপনার গরিব হয়ে যায়। এটা ইসলাম আপনাকে এত বড় টাকা দেওয়ার দরকার নাই। আপনি শরীকে দিতে পারতেছেন না, আপনার অ্যাবিলিটি, আপনি একটা ছাগল দেওয়ার অ্যাবিলিটি আছে। কি দেওয়া? ছাগল দেওয়া। একটা ছাগল বাজারে 10,000 টাকা দিয়ে পাওয়া যায় না? বল পাওয়া যায় কিনা? 10,000 টাকা দিয়ে ভালো একটা ছাগল পাওয়া যাবে, কিন্তু শরীকে দিতে গেলে 10,000 টাকা শরীকে কোরবানি কোনো সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে হয় না। কথা ঠিক আছে? তবে আপনার অ্যাবিলিটি যেটা আছে সেটা নিয়ে কাজ করবেন। আপনার সাধ্যের বাইরে ইসলাম বলেনি। ইসলাম বলেছে আপনার সমর্থের ভিতরে করবেন, এটা আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়ে যাবে। ঋণ করে, লোন নিয়ে, কিস্তি নিয়ে মানুষ থেকে আলাদা করে কোরবান করার কোনো দরকার আছে? তাহলে আপনি তো আল্লাহকে গরিব বানাইছেন। কাকে বানাইছেন? যে আল্লাহ তোমার খুশি করবে, আল্লাহ 120 টাকা দিয়েছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ কি এটা চায়? এটা কি দরকার আছে? না, এটা করবেন না। আপনারা বিশেষ করে কোরবানিটা উত্তম প্রাণী কোরবানি করবেন, গরু হোক, মহিষ হোক, ওট হোক। আমাদের তো উত্তর আমাদের ভয় না, বিশেষ করে মহিষ গরুটাই বেশি ভয় নাকি? গরুটা গাভী হতে পারে, পুরুষ গরু হতে পারে, নারী গরু হতে পারে। অনেক অনেক জায়গায় আছে যে পুরুষ গরু থেকে নারী গরু উপমান দেওয়া উত্তম, গাভী উপমান দেওয়াটা কি উত্তম। কোনো কোনো জায়গায় এটাও লেখা আছে, বলছে
গাভী কোরবানি দেওয়া হবে, গাভীর ক্ষেত্রে অবশ্যই শিওর হতে হবে যেন তার পেটে যেন কোনো বাচ্চা, এটা কিন্তু শতভাগ বিল হতে হবে। এটা বিল না হলে যেন তার সমস্যা আছে। গাভী যদি কেউ কোরবানি করে, এটা বিশুদ্ধ হলো, আপনি যে কোনো ডাক্তারের মাধ্যমে এটা চেকিং করে দিবেন যেন কোনো বাচ্চা তার গর্ভে না থাকে। বুঝতে পারছেন? কোরবানি করবেন 7 শরীকে, যাদের উপর ওয়াজিব তাদের নামে কোরবানি করবেন, যাদের উপর ওয়াজিব নয় তাদের নামে নয়। কারণ এটা একটা ইবাদতের কাজ। কিসের কাজ? ইবাদত। এটা কোনো লৌকিকতা না, দেখানোর বিষয় না, মানুষকে শোনাও করার বিষয় না। এটা হলো একটা ইবাদত। এটা একটা কি? ইবাদত। নামাজ যেরকম ইবাদত হিসেবে করবেন, কোরবানিটা হিসেবে করবেন, ইবাদত হিসেবে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দেন সকলে বলি আমিন। আপনারা আপনাদের কোরবানির সাথে আর কি কথা, আমি আমার কথা বলি, কোরবানির সাথে অনেকে আকিকা করে, আকিকাও করা যাবে, তবে আকিকার সংখ্যা যেন কোরবানি থেকে বেশি না হয়। খেয়াল করবেন যে একটা গরুতে কত দাম দেওয়া যায়? 7 দাম। আকিকা সর্বোচ্চ দেওয়া যাবে 3 দাম। আকিকা 6 দাম হতে পারবে না, 9 দাম হতে পারবে না, কারণ এটা নিজের কোরবানির জন্য। কি জন্য? আকিকা এক করা যাবে, তবে কোরবানির নাম থেকে আকিকার সংখ্যা থাকবে কি কম। এটা খেয়াল রাখবেন। কোরবানি তারা আকিকা দিতে পারবে, যে যেভাবে তার সুবিধা হয় কোরবানির সাথে আকিকা করতে পারবেন, সুন্দরভাবে কোরবানি করবেন, হালাল প্রাণী কোরবানি করবেন, হালাল অর্থ দিয়ে কোরবানি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহি শুদ্ধভাবে আমরা যারা কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে সকলে বলে আমিন। আপনাদের পরিচয় কোনো কথা থাকলে একসাথে করা কি বলেন? কারণ কোনো মনের মধ্যে কোনো কথা আছে? আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আপনাদের সবার সম্মতি চাচ্ছি। বিশেষ করে কমিটি একটা সিদ্ধান্ত নয়, ওনাদের একটা আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হবে আপনাদের। আলোচনাটা হলো কি 7:30 আমরা একটা টাইম মনস্থ করেছি, আলোচনার মাধ্যমে নিয়েছে, তবে সঠিক সিদ্ধান্ত হবে আপনাদের মধ্য থেকে। এখন কটা আমার সুবিধা হয় একটু সবাই সম্মতভাবে বলেন যে এটাই বলে যে ঈদ কোরবানি ঈদ আর রোজার মধ্যে একটু জায়গা আছে না? আর আবহাওয়াতে কিরকম সেটা কেউ জানি না, কারণ বলার সুযোগ নাই। 7:30 বাজতে দেবে সবাই বলেন বলেন